মা, তোমার মাথায় এত চুল পড়ছে কেন গো? যেখানে দেখি না কেন সব জায়গায় তোমার মাথার চুল। ঘরে দেখি, বারান্দায় দেখি, উঠোনে দেখি, ভাটি থালায় দেখি, ফ্যানে দেখি, কোনো জায়গায় আর বাদ নেই তোমার মাথার চুল। ঘরে তোর মতো জানোয়ারের বাচ্চাকে জন্ম দিলে সব চুল এমনিতেই ঝরে ঝরে পড়ে যাবে চিন্তায় চিন্তায়। সারাদিন শুধু চিন্তা চিন্তা বকবকানি করতে করতেই তো আমি গেলাম, তাই না? পড়তে পাই কত নাম্বার পেলি, সব পরীক্ষা লিখেছিস কিনা, কি পড়াশোনা করিস দিন রাত, সব চিন্তাই তো আমার মাথায়, তাই না? তাহলে আমার চুলগুলো কি আসতে থাকবে? এরপর তো আমি টাক পড়ে যাবো রে। যত সব। সত্যি একখান জানুয়ারির বাচ্চার জন্ম দিয়েছিলাম বাবা, পেটে ধারণ করেছিলাম আমি। যা আমার কপাল, ভাগ্য করে আমি একখানা জানুয়ারির বাচ্চা পেয়েছি। ও, এবার সব আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস শুনি? তুই তো এখন আমার বড় বুজনদার মেয়ে হচ্ছিস, তুই তখন হগলে সবকিছু বুঝে যাস, আমার থেকে একটু বেশি বুঝিস। তোর বয়সের থেকে তো তুই একটু বেশি সবকিছু বুঝে গেছিস, তাই না? তোর মতো বয়সে না আমি এত কিছু বুঝিনি রে, এত কিছু শিখিনি, তুই যা বুঝেই গেছিস। ও, দিদির মাথায় এর জন্য একটাও চুল নেই। দিদির মাথায় সব চুল পড়ে গেছে, তাই এর জন্য দিদির টাকালে হয়ে গেছে। তা কি? হ্যাঁ, হ্যাঁ, ছোট মুখে বড়